এই প্রচন্ড রোদে, প্রচন্ড তাপদাহে আমাদের কি করণীয়? কোরআন এবং হাদিস স্টাডি করলে জানা যায় যে প্রচন্ড গরম থেকে বাঁচার জন্য আমাদের 8টি করণীয়। সবাই বলেন কয়টি করণীয়? 8টি। নম্বর 1, ইস্তেগফার করতে হবে আল্লাহর কাছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কি করতে হবে? ইস্তেগফার। যে কথাটা আছে সূরা নূহের 71 নম্বর সূরা, সূরাতুন নূহের 10 এবং 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা, আমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, আমি তোমাদের তওবা কবুলকারী, ক্ষমাশীল, আর তোমরা যখন ইস্তেগফার করবে আমি আল্লাহ তোমাদেরকে মুষলধারে বৃষ্টি দেব। তার মানে রহমতের বৃষ্টি। তাহলে এজন্য প্রচন্ড রোদে আমাদের করণীয় 1 নম্বর হচ্ছে কি? ইস্তেগফার করা। নাম্বার 2, নফল রোজা রাখতে হবে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এখন আপনারা বলবেন হুজুর এই তাপে এই রোদে নফল রোজা রাখবো? ইয়েস, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনারা ইবাদত রিয়াজতের প্রতি এতটাই মানে আগ্রহী ছিলেন, এরকম রোদ বেশি পড়লে, দিন প্রশস্ত হয়ে গেলে, বড় হয়ে গেলে ইনারা আরো বেশি রোজা রাখতেন, কারণ যেখানে কষ্ট বেশি সেখানে সওয়াব বেশি। আর একটু জোরে বলে। এই হাদিস একেবারে দেখা যায় যে ইমাম হাকিম নিশাপুরি রহমতুল্লাহ আলাইহি মুস্তাদরাক হাকিমের হাদিস নম্বর 1753, সেখানে এসেছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলছেন, নিশ্চয়ই তুমি তোমার প্রচেষ্টাও ব্যয়ের সমান সওয়াব পাবে। তার মানে প্রচেষ্টা যত কঠিন, কষ্ট যত বেশি, সওয়াবও তত বেশি। একটু জোরে বলুন। নাম্বার 3, এই প্রচন্ড রোদে তাপদাহে আমাদের যে করণীয়, পিপাসার্ত মানুষদেরকে পানি খাওয়ানোর চেষ্টা করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হলো, আইয়ুস সাদাকাতি আফদাল ইয়া রাসূলুল্লাহ, নবী সদকার ভিতরে সবথেকে বড় সদকা কি, উত্তম সদকা কি? ক্বাল, আমার নবী বলেন সাকিউল মা, বলে মানুষকে পানি পান করা। সুবহানাল্লাহ বলেন। সুতরাং চেষ্টা করবেন, একজন মানুষ চলে যাচ্ছে, একটা ঠান্ডা পানির বোতল তার হাতে দিবে, অথবা একটু পানি তাকে খাওয়ানোর চেষ্টা করতে হবে। কারণ যত সদকা আছে নফল, সেখানের ভিতরে সবথেকে উত্তম সদকা হচ্ছে মানুষকে পানি পান করানো। আর সেই পানি পান করানোর উত্তম সুযোগ আছে এই গরমের সিজনে, গরমকালে। একটু জোরে বলুন। আপনি যদি শীতকালে ফ্রিজ থেকে একটা পানির বোতল কারো হাতে দেন, তাতে এটা আপনারা অভিশাপ দিয়ে যাবে, ঠিক নেবে? ঠিক বল, তুমি তো আমার সাথে মস্কারি না শুরু করছো, ঠিক কিনা? কিন্তু এখন যদি দিলে সে অমৃত পেয়েছে বলে মনে করবে, অন্তর থেকে আপনার জন্য দোয়া করবে। এই জন্য গরমকালে আমাদের জন্য এটি একটি করণীয় যে আমরা মানুষকে পিপাসার্তদের পানি পান করানোর চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান। নাম্বার 4, গাছ লাগানোর প্রসেস করতে হবে, গাছ লাগাতে হবে। কথা বলেন, কি লাগাইতে হবে? গাছ। হাদিসে এসেছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি গাছ লাগায়, আর সেই ফলাদি গাছ হোক অথবা এমনি গাছ হোক, এই গাছ যে ছায়া দেবে, সেই ছায়ার নিচে যদি কেউ বসে, অথবা ফলাদি গাছ, সেই গাছ থেকে যদি কেউ ফল খায়, সেই গাছ থেকে যদি এমন কি চুরি করে যদি সুরেও নিয়ে যায় কিছু, তারপরেও যিনি রোপণ করেছে তার আমল নামায় সেটা সদকার সওয়াব পৌঁছে যাবে। কি পৌঁছে যাবে? সদকার। এই জন্য আবার দেখিয়ে ফরের ঘরের আম আবার ফারি খাবেন না, এটা কিন্তু আপনার জন্য হারাম। কথা বলে না, ঠিক নেবে? ঠিক। যে রোপণ করছে সে কি পাবে? সওয়াব পাবে। সে মরে গেছে, তারপরে সওয়াব কিন্তু যাইতেছে। মনে রাখবেন, গাছ রোপণ করা এটা গরমের জন্য ভালো, শুধু সেটা নয়, গাছ রোপণ করতে পারে এটা সদকায়ে জারিয়া। কারণ একটা গাছ আপনি রোপণ করেছেন, আপনি কবরে চলে গেছেন, সেই গাছের বংশ আছে না নেই? সেই গাছের মানে একটা গোটা অন্য জায়গায় গিয়ে ফুটছে, সেখানে একটা গাছ হয়ে গেছে, ওই গাছ থেকে আরেকটা গাছ অন্য জায়গায় ফুটছে। এভাবে যদি একটা গাছও যদি আপনি রোপণ করেছেন, সেখান থেকে যদি সিলসিলা যতদিন জারি থাকবে, আপনার কবরে সেই গাছের সওয়াব পৌঁছাতে থাকবে। এই জন্য গাছ লাগান, পরিবেশ বাঁচান। গাছ লাগানো, গাছ লাগাইলে আপনার পরিবেশ, প্রকৃতি প্রচন্ড এই যে গরম, এই যে খরা, এগুলি থেকে মানুষ নিষ্কৃতি পাবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান। অনেকে বলে গরমে তো বাড়তেছে, কেন বাড়তেছে না? বাড়বে না, গরম মানুষ বাড়তেছে, তো মানুষ বাড়লে কি বাড়বে? গরম বাড়বে। আবার বলছে গরম বাড়তেছে, গরম তো বাড়বেই,
কারণ যে হারে মানুষ এখন এসি লাগাচ্ছে, যার ফলশ্রুতিতে এসির সামনের থেকে আসতেছে কি ঠান্ডা বাতাস, আবার পেছন থেকে যাচ্ছে গরম, ঠিক নেবে ঠিক। তাহলে এই যে একটা গরম যাচ্ছে, এভাবে আপনার এখান থেকে গরম যাচ্ছে, আরেক জায়গায় গরম আসছে, এদিকে মিল ইন্ডাস্ট্রি হচ্ছে, মানুষ বাড়তেছে, এখানে ঠান্ডা হওয়ার তো কোনো কিছু নেই, সব তো গরম বেশি হবে, এটা কথা বলে না, ঠিক নেবে ঠিক। এবং আপনারা এটা বলতে পারেন 2024 সালে এই গরম হতে পারে এটা কম, 2025 সালে 26 সালে 27 28 সালে হয়তো ধীরে ধীরে আরো বাড়তেও পারে, কথা বলেন ঠিক কিনা। অতএব এটা নিয়ে এত বেশি শঙ্কিত হবা, এত বেশি হতাশা হবার কোনো কারণ নেই। আমাদের পরিবেশ সুন্দর করার জন্য অন্তত নিজের বাড়ির চারপাশে আমরা গাছ লাগানোর প্রচেষ্টা করতে হবে। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান। নাম্বার 5, গ্রীষ্মকালকে গালি দেয়া, গালমন্দ করা যাবে না, কথা বলেন ঠিক নেবে ঠিক। এই অনেকে গরমকাল আসার প্রত্যেক গালি গালাজ করছে, বলে শীতকাল অনেক ভালো ছিল, গরমকাল একটু ফালতু এই সেই অমুক সমুক আরো বিশ্রী নোংরা ভাষায় গালি দিচ্ছে, এরকম কিছু মানুষ আছে না নেই? এটা কি হারাম? বলেন এটা কি হারাম? কেন হারাম? আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটা হাদিসে কুদসি, বলে তোমরা খবরদার কোন সময়কে গালি দিতে পারবে না। ওয়া আনা দাহারু বিয়াদিয়াল লাইল ওয়ান নাহার, বলে কারণ দিন এবং রাতের এই যে বিবর্তন, এগুলি সব আমি রব্বে করিমের কুদরতির হাতে। সুতরাং এই গরমকে গালি দেবার কোনো সুযোগ আছে নাই। নম্বর 6, গরমকালে আপনাকে যোহরের নামাজ একটু দেরিতে পড়তে হবে, কথা বল, গরমকালে যোহরের নামাজ একটু দেরিতে পড়তে হবে। এই ব্যাপারে লম্বা হাদিস আছে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের, অসংখ্য হাদিস, সেখানে একেবারে সহিহ বুখারীতে 539 নম্বর হাদিস এটি। গরমকালের নামাজ শীতকালের তুলনায় একটু বিলম্ব হবে, আবার বিলম্ব করতে গিয়ে আসর চুঁয়াইতে পারবেন না, আসরে পৌঁছে যেতে পারবেন না, একটু দেরি হবে, স্বাভাবিক ইচ্ছে। যেভাবে আমরা মসজিদে মানে মাসের পরে মাস সিস্টেমে অটোমেটিক কিছুদিন পর টাইম বদলানো হয় কি হয় না? এটা হচ্ছে এই হাদিসের আমল। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান। নাম্বার 7, বৃষ্টির জন্য, রহমতের বৃষ্টি, কথা বলেন কিসের বৃষ্টি? রহমতের বৃষ্টির জন্য দোয়া করা যেতে পারে। যদি মানে বৃষ্টির মৌসুম হয়, বৃষ্টি না হয়, খরা পড়ে, এমত অবস্থায় বৃষ্টি, রহমতের বৃষ্টি, ভালো বৃষ্টির জন্য আল্লাহর কাছে দোয়া করা যেতে পারে। এমন বৃষ্টি যেই বৃষ্টির মাধ্যমে মানুষের কল্যাণ হয়। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই হাদিসও আছে, একেবারে দেখা যায় যে সহিহ মুসলিমে 2739 নম্বর হাদিস। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড গরমে, বিশেষত খরার মুহূর্তে, একেবারে বৃষ্টির মুহূর্তে যখন বৃষ্টি হচ্ছে না, তখন আমার নবী দোয়া করেছেন বৃষ্টি হওয়ার জন্য। সর্বশেষ নাম্বার 8 হচ্ছে, যদি বৃষ্টির সিজন হয়, প্রচণ্ড গরম পড়ে, বৃষ্টি না আসে, তাহলে শুরুতেও বলছিলাম এটা কি গজব, বলেন এটা কি গজব। ঠিক সেই গজব থেকে নিষ্কৃতি দানের জন্য আল্লাহর দরবারে সলাতুল ইস্তিসকা আদায় করতে হবে, বৃষ্টির জন্য সলাত আদায় করতে হবে। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন, হঠাৎ গ্রাম্য এক সাহাবী আমার নবীরকে এসে বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলে ইয়া রাসূলুল্লাহ, আমাদের গাছপালা সব মরে যাচ্ছে, আমাদের অবস্থা খুব কাহিল হয়ে যাচ্ছে, চতুর্দিকে দুর্ভিক্ষ চলে আসতেছে, বৃষ্টি হচ্ছে না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর সাথে সাথে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করলেন, এমন বৃষ্টি শুরু হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় পুরো সপ্তাহ জুড়ে এমন বৃষ্টি হয়েছে। পরের সপ্তাহে, পরের জুমাতে আবার আরেক সাহাবী এসে বলে ইয়া রাসূলুল্লাহ, এবার একটু আল্লাহর কাছে বলেন না, বৃষ্টি যেন বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার 1 শুক্রবার দোয়া করেছেন বৃষ্টি হতে, আর 1 শুক্রবার দোয়া করতে হয়েছে বৃষ্টি বন্ধ হতে। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন। এভাবেও আছে, এই জন্য বৃষ্টির সময় দোয়া, বৃষ্টির জন্য দোয়াও করা যাবে, আবার নামাজও পড়া যাবে। এই যেই নামাজটা পড়া হয়, এটার নাম হচ্ছে সলাতুল ইস্তিসকা। আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে প্রচণ্ড রোদে আমাদের করণীয় হচ্ছে 8টি। নম্বর 1, অধিক হারে ইস্তেগফার করতে হবে। নম্বর 2, নফল রোজা রাখতে হবে। নম্বর 3, পিপাসার্তদের পানি পান করানোর চেষ্টা করতে হবে। নম্বর 4, গাছপালা লাগানোর ব্যবস্থা করতে হবে। নম্বর 5, গ্রীষ্মকাল বা গরমকালকে গালমন্দ করা যাবে না। নম্বর 6, গরমকালে জোহরের সালাতকে একটু দীর্ঘ করে পড়তে হবে। নম্বর 7, বৃষ্টির জন্য, রহমতের বৃষ্টির জন্য আল্লাহর দরবারে দোয়া করতে হবে। নম্বর 8, সর্বশেষ, যদি বৃষ্টির সিজনে, কথা বারবার বলি, বৃষ্টির সিজনে
বৃষ্টি যদি না হয় তাহলে এটাকে গজব মনে করতে হবে, আর এই গজব থেকে নিষ্কৃতির জন্য আল্লাহর দরবারে সলাতুল ইস্তিসকা আদায় করতে হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে।